মানলাম প্রেগনেন্সির সময় সব মায়েরা একটুখানি খিটখিট করে। আচ্ছা বলছি দাদা, প্রেগনেন্টটা কার বউ, তোমার বউ নাকি মিনালের বউ? আরে আমার নিউ ড্রেসটা কিরকম সেটা বলো। নিউ ড্রেস দেখাচ্ছ নাকি শরীর দেখাচ্ছ সেটাই তো বুঝলাম না। আমি বাবা হতে চলেছি। বাবা না, তোমার মা হওয়া দরকার ছিল, কানা হলা। হাই, আমি চলে এসেছি। আজকের ভিডিওটা খুব মজাদার হবে। আমি কি করি? তোমাকে তো একটা কিচ্ছু বলা যাবে না। বউ নাকি প্রেগনেন্ট, তাহলে যে বালিশ দিয়ে মাইর দিল ওই জোরটা কোথার থেকে আসলো ভাই? শরীরে এত শক্তি কোথার থেকে আসলো? আরে বলছি মিনালের বউ প্রেগনেন্ট, তাহলে দীপঙ্করকে বালিশ দিয়ে মাইর দিচ্ছে যখন, তখনকার বউয়ের শরীরে এত এনার্জি কোথার থেকে আসলো ভাই? বলছি বউকে কি খাওয়াও, কি হরলিক্স খাওয়াও বউকে, এত শক্তি আসলো বউয়ের এখন? আমার মনের অঙ্গনে। এই দেখো বন্ধুরা, ব্যাঙ্গালোর এসে সুমি ফুচকা বিক্রি করছে। অন্যের বউকে বিয়ে করে অন্যের বউকে নিয়ে এসে ফুচকার ধান্দা করাচ্ছে ভাই। ফুচকা ওদিকে বিক্রি করছে কিন্তু পয়সা দীপঙ্কর দা নিচ্ছে। তাহলে বুঝতে পারছো যে তোমরাও এই যে ইনকামটা করতে পারবে যদি তোমরা অন্য কারো বউকে নিয়ে আসে বাড়িতে কাজে লাগাতে পারো দীপঙ্করের মতো। কি ভাবছো? কি ভাবছো? বলছি রাশিয়ান বৌদি, এইসব ভিডিও না আমাদেরকে দেখায়ও না, বিশ্বাস করো। তোমার ভিডিও দেখলে আমাদের আর ক্রমে যেতে ইচ্ছা করে না, মনে হয় কি তোমার প্রোফাইলে ঢুকে তোমার ভিডিও দেখি। এগুলা হচ্ছে ভিউজ কামানোর ধান্দা ভাই। শরীর দেখায় দেখায় ভিউজ কামাচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক আছে। রাশিয়ান বৌদি না শুধু, অনেকে সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামাচ্ছে শুধুমাত্র শরীর দেখায় দেখায়। দেখো এই বৌদি যেটা করছে আমি বলবো না যে সেটা খারাপ, আর আমি সাজেস্টও করবো না যে যেটা ভালো, কিন্তু বিশ্বাস করো বৌদি যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একদমই ঠিক না ভাই। আমার মনের অঙ্গনে। ওই পাশের বাড়ির লোক কি ভাবলো, সামনের বাড়ির লোক কি ভাবলো, এই ভাবতে ভাবতে আধা বসন্ত পার হয়ে গেল। এতক্ষণ একটা ঠিক কথা বলছো, কেউ যদি উন্নতি করে তাকে দেখে সবাই জ্বলে। আমারও সেম কেস ভাই। আমিও যদি ভিডিও বানাই তাহলে আমার পাশের বাড়ির লোকের গার জ্বলে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কিছুদিন আগে সুমি বৌদিকে বিয়ে করলো, তাহলে একটা একটা করে তো বাচ্চা নেওয়া দরকার ছিল, তাই না? এখন দুইটা বউই নাকি প্রেগনেন্ট। ভিডিওতে যা দেখাচ্ছে আমি তোমাদের তাই বলছি ভাই। তাতে আমার বাল ছেঁড়া গেল। তুমি বৌদি বিয়ে করে বাচ্চা নিয়ে নিচ্ছে, আর ওদিকে মিনাল দেখো অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। বলছি এগুলা করলে চলবে দাদা? তোমার তো এখন বিয়ের দিন নাকি, বিয়ে ঠিক করে নাও। আর কতদিন নাটক করবা তোমরা দুই বউ আর স্বামী স্ত্রী মিলে? নিজেকে ভালো রাখার নাম জীবন, নিজেকে আনন্দে রাখার নাম জীবন। ওর জন্য তো তোমাদেরকে নিয়ে ভিডিও করি, কারণ তোমাদের ভিডিওতে ভিউজ আছে ভাই। বিশ্বাস করো তোমাদের ভিডিও যদি না করতাম না আমি এত দূর আসতে পারতাম না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নাটকটা তোমরা চালাই যাও যাতে আমি তোমাদেরকে নিয়ে আরো বেশি বেশি গাড় ফাটা ফাটা রোস্ট ভিডিও দিতে পারি। এদের ভিডিও দেখে আমার মজা লাগে, আর আমি মানুষকে আরো মজা দেওয়ার জন্য এই রোস্টিং গুলো করে থাকি। তো বন্ধুগণ, যারা যারা উল্টাপাল্টা কমেন্ট করে অনেকে বলছে যে দাদা তুমি ঠিক করছো না, ওদেরকে নিয়ে ভিডিও করছো, ওদেরকে রোস্ট কেন করছো, ওরা খুব ভালো। বলছি ভাই ভিডিও দেখবি, মজা নিবি আর ভুলে যাবি। লেওরা তোকে কে বলছে এত মাথা কামাতে? তা বলে ওই দুটো পেয়ারা 150 টাকা? ইচ্ছা করে আরো 100 টাকা বেশি দিলাম। দুটা পেয়ারার দাম বউটা নিচ্ছে 150 টাকা, আর এ নাকি 100 টাকা এক্সট্রা দিচ্ছে, তাহলে হয়ে গেল এদিকে 250 টাকা। আর ভাই দেখো 150 টাকা নিয়ে আরে ক্যাচাল করছে। বলছি দাদা 150 টাকা, লাখ লাখ টাকা তুমি খরচা করছো তোমার বউ, নতুন বউ সুমি বৌদির পিছনে, তখন তোমার কিছু হচ্ছে না, তাই না? বউটা দুইটা পেয়ারার দাম 150 টাকা নিচে দেখে এদের গার ফেটে গেছে ভাই। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে সবাইকে দেখায় দিচ্ছে যে দুটা পেয়ারা 150 টাকা দিয়ে কিনছে। 150 रुपया देगा। তুমি নিলে কেন এখান থেকে এই দুটো পেয়ারা 150 টাকা দিয়ে? আচ্ছা বৌদি খুব কষ্ট লাগছে তাই না? 150 টাকা দিয়ে দুটো পেয়ারা দিচ্ছে। আরে বলছি ওরা তো ইনকাম করার জন্য বসছে, তাই না? তোমরা হচ্ছে ইউটিউবার, পারলে 150 টাকার জায়গায় 1500 টাকা দিয়ে দিতে পারতা। তার সত্ত্বেও তোমরা কি করছো? সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামানোর জন্য সেই বউগুলার নাম খারাপ করছো ভাই, যারা রাস্তায় বসে বসে পেয়ারা গুলা বিক্রি করছে। বলছি এরকম কেন করছো তোমরা? সোশ্যাল মিডিয়া থেকে এত টাকা ইনকাম করছো, 150 টাকা যে চাইছে এর থেকে তো বেশি চাই নাই না? তাহলে ভাই 150 টাকা এদের কাছে বেশি হয়ে গেলে এখন। বলছি দাদা ওষুধের দোকান থেকে যখন ওষুধগুলা কিনে আনো তখনকার কি টাকা লাগে না? তখনকার ফ্রিতে দেয়, তাই না? বলছি 150 টাকা চাইছে ভাই, তাই এর এত কাই কেজির করতেছে। আর 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এদিক ওদিক খরচা করে দিচ্ছে। সুমিকে বিয়ে করলো, বিয়েতে কি খরচা হয় নাই, তাই না? অন্যের বউকে যে বিয়ে করলো বিয়েতে খরচা হয় নাই, হয়েছে তো? তাহলে 150 টাকার জন্য এত কেন কান্দাকান্দি করো? 150 रुपया देगा। আজকে সঠিক দিয়ে আনছি তোমার জন্য। আরে লেওরা অন্যের বউকে নিয়ে এসে এত ভালোবাসা দেখাচ্ছে, ব্যাপার কি ভাই? নিজে আগে পেয়ারাটা খায়, চেক করলো মিষ্টি আছে কিনা, তারপরে দেখো অন্যের বউকে খাওয়াই দিচ্ছে কত সুন্দর করে। কিন্তু কিছুদিন থেকে দেখছি কোয়েল বৌদিকে দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি? মনে হচ্ছে কোয়েল ওদিকে অন্য কারোর সাথে ভাগার ধান্দা লাগাইছে। আরে আমার নিউ
ড্রেসটা কিরকম সেটা বলো। কোন ড্রেস এটা? কিছু তো দেখাই যাচ্ছে না বাল। আর একটু ছোট হলে ড্রেসটা তাহলে আরো বেশি ভালো হতো। এটা হচ্ছে কলকাতা সেই বিখ্যাত রাশিয়ান বৌদি, যে ফ্যানের লাভলি লাগায় লাগায় একটুখানি ফসটা কিনা হয়েছে, এখন নিজেকে রাশিয়ান বলে দাবি করে ভাই। আর এর বর কি কাজ করে জানো? ক্যামেরা করে, ক্যামেরা। বউ অন্য কারোর সাথে নাচে, ওর বর ক্যামেরা করে ধরে থাকে। তার মানে বুঝতে পারছো যে সোশ্যাল মিডিয়া থেকে কি হারে টাকা কামানোর ধান্দা লাগাইছে এরা ভাই। বরকে দিয়ে দিয়েছে ক্যামেরা করার জন্য, আর বউ নাচতেছে অন্য কারোর সাথে। এই রাত্রেবেলা ভোরবেলায় তুমি উঠে এখন আচার খাচ্ছ, তোমার কি ব্যাপার গো? অন্যের বউকে বিয়ে করছে, আর অন্যের বউকে বিয়ে করার পরে দীপঙ্কর রাত্রেবেলা উঠে আচার খাইতে লাগতেছে। মানে বুঝতে পারছো যে কে কার সাথে কি করতেছে এখন। মানে ছেলেদেরও এখন যে হয় মানে বোঝা যাচ্ছে, একে না দেখলে বুঝতে পারতাম না। মানে খুশির খবর টবর আছে গো? হ্যাঁ, বলো না একবার। আমি বাবা হতে চলেছি। বাবা না, তোমার মা হওয়া দরকার ছিল, কানা হলা। এই ভিডিওগুলো খালি মজার জন্য দেখবা, মজা নেবে, ভুলে যাবা, কেউ ওরা গায়ে লাগাবেন না। বাই বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন, সাবস্ক্রাইবটা করে দিও। নষ্ট চলে 750 কি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, যেখানে ইচ্ছে সেখানে ফলো করতে পারো। আর অবশ্যই আমার সাথে কথা বলতে পারবে।